আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। আমরা ডেরা রিসোর্ট থেকে চেক আউট করে বে ওয়াচে চেক ইন করেছি। আমরা 2 রাত ডেরা এবং 1 রাত বে ওয়াচের জন্য বুকিং দিয়েছিলাম। ছোট্ট করে আপনাদেরকে আমাদের বে ওয়াচের রুম ট্যুরটা দিয়ে দিই। ওদের রুমটাও বেশ বড় এবং অনেক সুন্দর ছিল। আমরা হিল ভিউ নিয়েছিলাম। ওদের ব্যালকনিটাও বেশ বড় এবং সুন্দর ছিল। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই হচ্ছে ওদের ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার। মেইন কথা হচ্ছে বে ওয়াচের রুম পছন্দ না হয়ে আর কোনো উপায় নেই, সবকিছুই সো পারফেক্ট। তো আমার আজকের প্ল্যান হচ্ছে আমি একটু টেকনাফের দিকে যাব। আমি, আম্মু এবং আমার হাজব্যান্ড। বৃষ্টি বে ওয়াচের সাইডটা দিয়ে ঘুরে দেখতে যাচ্ছে, তাই আমি, আম্মু এবং আমার হাজব্যান্ডই চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফের পথে যাওয়ার এই রাস্তাগুলো যে আমার কি ভালো লাগে, মানে দেখলেই চোখটা জুড়িয়ে আসে। তো আমরা এই বিচটাতে একটু ব্রেক নিই। এই বিচের নাম ঝিনুক বিচ নাকি কি জানি একটা বলে, আমার আপাতত খেয়াল নেই। তো এই বিচটাও আমার অনেক বেশি পছন্দের, কারণ এখানে না ছোট ছোট ঝিনুক পুড়িয়ে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যায় এখানে। তো আমরা 3 জন মিলে অনেক সুন্দর সুন্দর কিছু ঝিনুক নিয়ে এসেছি। আমি ঢাকায় নিয়ে আসছি এগুলো, আমার খুবই পছন্দের জিনিস। তো আমরা সামনে যেতে যেতে এরকম একটা কাঁকড়া বিচও খুঁজে পাই। এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছিল, অনেক অনেক লাল কাঁকড়া। তো আমার হাজব্যান্ড এই যে চুপি চুপি যাচ্ছে লাল কাঁকড়া ধরার উদ্দেশ্যে, কিন্তু তাকে দিয়ে এটা সম্ভব কোনোভাবেই না। লাল কাঁকড়াকে আমাদের জন্য বসে থাকবে। ওরা অনেক দূর থেকে কিভাবে জানি বুঝে যায় যে মানুষ আসতেছে ওদের কাছে। তো ওরা কি সুন্দর পুটুক করে ভিতরে ঢুকে যায়। সে একটু চেষ্টা করছে মাটির ভিতর থেকে বের করার জন্য, কিন্তু এটাও তো সম্ভব না, কারণ ওরা অনেক টুকি নিচেই চলে যায়। তো আমাদের অটোওয়ালা মামা যখন দেখতে পায় যে আমরা এই লাল কাঁকড়া ধরার জন্য স্ট্রাগল করছি, তো সে নিজেই চলে আসে আমাদেরকে লাল কাঁকড়া ধরিয়ে দেওয়ার জন্য। ওই যে দেখেন মামা কতটা ভিতর থেকে লাল কাঁকড়া দুটো ধরে নিয়ে আসছে। আমরা তো দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু মামার যে সাহস, উনি কি সুন্দর করে ধরে মুট করে রেখে আমাদেরকে দেখাচ্ছিল। আমাদের হাতে দিয়ে দিতে চাচ্ছিল, এই যে সে বলছিল যে কিচ্ছু করবে না, আপনি জাস্ট হাতে নিয়ে রাখেন, এটা কিছুই করবে না, আলতো করে ধরলেই ও সুন্দর মতো হাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে, কোনো প্রবলেম করবে না। এই যে হাতের মধ্যে ধরে রেখেছে, আসলেই কিন্তু কোনো ঝামেলা করতেছে না বা কামড় দেওয়া ট্রাই করতেছে না। তো মামা বলতেছিল যে আপনি নিচে ছাড়ার দরকার নেই, আপনি জাস্ট হাতের মধ্যে আস্তে করে ধরে রাখেন, এই যে এরকম ছেড়ে দেন, তাহলে ওরা সুন্দর মতো দাঁড়িয়ে থাকবে হাতের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মুর হাতের মধ্যে কাঁকড়াটা কি সুন্দর লাগতেছে। এই লাল কাঁকড়াগুলো দেখতে মানে আসলেই অনেক সুন্দর। উনি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু এখন আমার ক্যামেরাটা অন দেখে সে আসলে ভয়টা দেখাচ্ছে না। এই যে হাত থেকে নিচে ছেড়ে দিলে কাঁকড়াটা একদম সুন্দর মতো এই যে নিজের ঘর খুঁজে বেড়াচ্ছে অথবা পানিতে চলে যাবে, এটা কোনো প্রবলেম করে না। এই দিনটা ছিল প্রচণ্ড মেঘলা একটা দিন, মানে ওয়েদার অনেক সুন্দর ছিল, কিন্তু একটু বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা একটু টেনশন করছিলাম যে আমরা আসলে এই টেকনাফ পর্যন্ত যেতে পারবো কিনা। অনেক দ্রুতই অন্ধকার নেমে আসছিল, যার কারণে আমরা খুব বেশি দূর পর্যন্ত আর যাইনি। আর সামনে পর্যন্তই আমরা যা যা সুন্দর সুন্দর স্পট দেখেছি সেখানে আমরা নেমে ছবি ভিডিওস নিয়েছিলাম। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ থেকেই রিটার্ন করে ফেলছি, যেহেতু দুপুরবেলা লাঞ্চ করা হয়নি। তা আমরা যাওয়ার পথে লাঞ্চ করব, দেন বে ওয়াচে চলে যাব। লাঞ্চ করার জন্য আমরা কোরাল স্টেশনে নেমেছিলাম। তো আমরা কোরাল স্টেশন থেকেই মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে চলে গিয়েছি আমাদের হোটেলে। ও আপনাদেরকে আম্মুদের রুম টুরতে দেওয়া হয়নি। আমার আর বৃষ্টিদের রুম তো প্রিটি মাচ সেমই ছিল। সো আম্মুদেরটা আপনাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিই। আম্মুদের রুমটা কিন্তু বেশ কিউট ছিল। তারা কিন্তু তাদের রুম নিয়ে প্রচণ্ড খুশি। এই যে তাদের ব্যালকনি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। তো আমরা আম্মুদেরকে চা কফি বানিয়ে দিয়ে তাদের সাথে তাদের রুমে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর আমরা আমাদের রুমে চলে যাব। তো এই ছিল আমাদের তৃতীয় দিনের ছোট্ট একটি ব্লগ। সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে থ্যাংক ইউ। বাই বাই, টাটা।